আমার ভাইজান যা শুরু করছে, প্রেসার ডায়াবেটিস কি আমার নিচে থাকে কোনোদিন? হ্যাঁ, তোমরা থাকতে কেমনে করলো ভাইজান? না না, সেটা তো পরের কথা, কিন্তু আপনার যে প্রেসার ডায়াবেটিস যে তাল গাছে উঠছে, এটা যদি না নামান তাহলে তো আপনি শেষ। পাঁচালাই হাট। আরে হাঁটতাছি। ও ভাই, ভাই, ভাইজান, কেডা কি করছে আমার ভাইয়ের? কেডা কি করছে? এবার সে বিয়ে করতে যাইতেছো কেন? আমার দিকে এই তো চোখ দেখে কষ্ট বুঝা গেছি রে সজল। বান মারছে, কোন ফকিরে বান মারছে আমার ভাইজান রে? বুঝতে পারছি, সব খবর নিয়ে আইছস না? তো খবর পামু না? আপনার যার লগে ইটিস পিটিস যার আপনি বিয়ে করতে দিতেন সে তো আমাগো গ্রামে। মামা আপনি বিয়ে করবেন, আপনি আমার কইতেন। মরলেন আমাগো গ্রামে গিয়ে গেলে মরলেন। এই সাবধানে কথা কইস, আমি কিন্তু তোর মুরব্বি। আরে কিসের মুরব্বি? হ্যাঁ, মা ভাইগের মধ্যে কোনো মুরব্বি আছে? কোর্স করুন একদম ফ্রিতে। আজই রেজিস্ট্রেশন করে এগিয়ে যান স্বপ্ন পূরণের পথে। বিট কনফিডেন্স একাডেমি। ও বাবা ভাই, আমি আপনার বিয়ে করতে দিব না মামা। ও ভাই, ভাই আমার ভাই যে কত ভালো, আমি বুঝাইলে বুঝে। ও ভাই, আমাগো বংশের ইজ্জত আছে না? এই বয়সে কি কেউ ইজ্জত নষ্ট করে? ভাইজান বিয়ে করে না ভাইজান। বাড়িতে যা, বাড়িতে গিয়ে দেখবি রাবণের গোষ্ঠী একজোট হইছে। তুইও তাগুলোকে জোট বাইন্ধা আমার বিয়ে ঠেকানোর ব্যবস্থা কর, যা। সজু, ও সজু, কি কইয়া গেল তোর মামায়? মামা আর কি কইবো? মামার তো মাথায় ঠিক নাই। আমার মনে হয় মামা পাগল হয়ে গেছে। কি কয় আর কি করতেছে নিজেই বুঝতেছে না। আমরা বুঝবো কেমনে মামা? মাথা তো আমারও ঠিক নাই রে বাপ। চল বাড়ির দিকে যাই। মাইয়া গেল গে, শালা পরামর্শ করার লাগবো তো, বিয়া তো ঠেকা নেই লাগবো। চল তো বন্ধ করমু। তুমি না আমার আর বকুলের ঘটনাটা দেখছো, এটা সবাই বলে বেড়াই। আমি তোমার আদর যত্ন করি না? তুমি আমার বাইরে মানে তোমার আমি ভালোবাসি না? আমি কি বলছি? আমি তো বলি নাই দুলাভাই কিছু। আরে ভাই বলো নাই, বলো তো বাদও দেও নাই। মাথাটা অনেক গরম হয়ে গেছিল দুলাভাই, বুঝছেন? আপনার সামনে আবুলে আমারে কইতাছে চর দিব, আমার সাথে বেয়াদবি করতেছে, আর আপনি কিচ্ছু কইতাছেন, আপনি দাঁড়ায় ছিলেন। আরে চর তো দেয় নাই না, বলছে দিব। আর আমার কিছু করার সুযোগ দিছো, কিছু বলার সুযোগ দিছো, সুযোগ দাও। আর সুযোগ চলে যায় না, সময় তো চলে যায় না। দেখো আমি কিভাবে সাইজ করি আবুলকে। তোমার চোট দিতে চাইছে না, তুমি ওরে চোট দিতে। এটা হ্যাঁ ঠিক আছে। এখন একটা কথা, হ্যাঁ তুমি বকুল আর আমার ঘটনা না, এইটা মুখ ফসলা তো একবার একটু বলে ফেলছিলাম, কিন্তু আর তুমি বলবো, ঠিক আছে? না মানে দুলাভাই আপনি তো রাজনীতি করেন, হ্যাঁ, মানুষের মুখ কিভাবে বন্ধ করতে হয় সেটাও তো জানেন মনে হয়। কত লাগবো বলো? 1000 হইলেই হইব। ওখানে 5000 আছে, ঠিক আছে? এই কথাটা যেন তোমার আপাও না জানে, ঠিক আছে? কারো তো বলবাই না, ঠিক আছে? জানবো না, কেউ জানবো না। আরে জামাই বাবাজিরা কখন আসছো? আসসালামু আলাইকুম। আমরা তো অনেক আগেই আসছি। আর ফুপু আপনার শরীর কেমন? আপনার এই যে প্রেশার ডায়াবেটিস এগুলো ঠিকঠাক আছে? উঠে গেছে। কোথায়? তাল গাছে প্রেসার উঠে গেছে, ডায়াবেটিস উঠে গেছে। আমার ভাইজান যা শুরু করছে, প্রেসার ডায়াবেটিস কি আমার নিচে থাকে কোনোদিন? হ্যাঁ, তোমরা থাকতে কেমনে করলো ভাইজান? না না, সেটা তো পরের কথা, কিন্তু আপনার যে প্রেশার ডায়াবেটিস যে তাল গাছে উঠছে, এটা যদি না নামান তাহলে তো আপনি শেষ। আমাদের গ্রামের এরকম একজন হয়েছিল, তাল গাছে প্রেশার উঠছিল, ডায়াবেটিস উঠছিল, তারপরের দিনই মারা গেছে। দূর দূর ফাও কথা বলেন না তো। আরে কি ফাও কথা? এর কি? আমার তো মরাই উচিত। আমার ভাইজান যা শুরু করছে, মুখ তো দেখাইতে পারুম না। আমার মরাই উচিত, জামাই মরাই উচিত। বুবু, আপনার ভাই তো কারো কথা শুনে না। আমরা 3 জনে মিলে তার সাথে বসছিলাম, বুঝছেন? আচ্ছা আচ্ছা। কিন্তু সে অটুট, সে নাকি এই বুড়া বয়সে বিয়া করবই। তারপর আমরা বলছি ঠিক আছে আপনি বিয়া করলে করেন, আমাকে সম্পত্তিটা ভাগ করে দেন। সে সেটাও দিব না। সম্পত্তি কে নিব? তোমরা কারা? দেখছো মা, দেখছো? আমি আগে কইছিলাম যে মামার মাইয়ের জামাইরা কত বড় বাদাইম্মা, তারা সম্পত্তির ভাগ নিতে চলে আসছে। দোষ তো তোরই দোষ। ঠ্যাঙে তো লুলা ধরছে, লুলা। কত কইছি একটা আগায় হাট, একটা পাঁচালে হাট, শুনলি না তোমার কথা? এখন সব ভাগ বাটোয়ারা হয়ে গেছে। না বাবু, ভাগ বাটোয়ারা তো হয় নাই। আমরা ভাগ বাটোয়ারা করে কিচ্ছু নেই নাই। আপনার ভাই আপনার জন্য অপেক্ষা করতেছে। আপনি যান গিয়া ঠান্ডা পানি খায়া মাথাটা ঠান্ডা করেন। আর ওই যে তাল গাছ, তাল গাছে কি প্রেসার ডায়াবেটিস নামাইতে হইব। নামাই ফেলা খাড়ায়া থাকবি। এ গেছে না গেছে দুলা ভাই দেখতেছি। পাওসালা এরা কিছু সম্পত্তি নেই। হ্যাঁ,
হাসতেছেন? সব পাগল। আচ্ছা যাই হোক, ওইগুলো বাদ দাও। এখন তোমার যেটা কথা, তোমার তো আমি টাকা 5,000 দিচ্ছি, ঠিক আছে? তুমি এটা পাইছো। তুমি এই ঘটনা থেকে কি শিখলা? এই ঘটনা থেকে তোমার শিক্ষা নেওয়া উচিত আমি কারে জড়ায় ধরলাম, কে আমারে জড়ায় ধরলো, এটা নিয়ে ব্যস্ত থাকবা নাকি সম্পত্তির ভাগাভাগি নিবা, সিদ্ধান্ত তোমার। না না, সম্পত্তির ভাগাভাগি নিতে হবে। তাইলে সংসার বাড়ি থেকে যাই, টাকা ফেরত দিয়ে দেবো। দিব রে, আসেন।